হেই, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। এই বেশ কিছুদিন ধরে আমার খুব কেক খাওয়ার ক্রেভিং উঠছে। তো সময় পাচ্ছি না, তাই নিজে হাতে বানানোও হচ্ছে না। তো যখন মনে করেন একটাই পরাণ, একটাই জীবন, একটু পরাণে চাইছে, না খেলে হয়। তাই হচ্ছে ঝটপট হচ্ছে দোকান থেকে ডিম নিয়ে আসি। আর জানেনই কেক বানানোর প্রসিডিউর হয়তো অনেকেই জানেন। ডিমগুলো হচ্ছে রুম টেম্পারেচারে রাখতে হয়। যদি ফ্রিজেও থাকে তাহলে নরমালি রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হয়, এই আর কি। তো এরপরই হচ্ছে আমি আমার বাকি প্রসিডিওর গুলো করা শুরু করি। ডিমটাকে প্রথমে হচ্ছে যে ডিমের কুসুমটাকে তুলে রেখে সাদা কুসুম, মানে সাদা অংশটুকু একটু ফেটে নিই। বুঝতেই পারছেন, খেতে ইচ্ছা করছে, যদি একটু না খাই শুধু বিজনেস করলে হবে বলেন? আহ কিছু খেতে তো হবে। তো ভাবলাম যে আমি তো আপনাদের সঙ্গে সবকিছুই শেয়ার করি, তো ওই যে আমার এখন এই যে একটা সুসো পরান আছে, হ্যাঁ, লোভিত একটা জিব্বা আছে। তো যেহেতু খাইতে পরানো চাইছে আর আমি এই জিনিসগুলো বানাবো, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আপনাদেরকে একটু লোভ লাগিয়ে দিই, যদি কারোর খেতে ইচ্ছা করে তাহলে চলে আসতে পারেন চুপি চুপি। সবাইকে জানাই শুনাই আসবেন না, তাহলে কিন্তু ভাগে পাবেন না। আমি কিন্তু অল্প বানাইছি, তবে অনেস্টলি বলি খুব সুন্দর হয়েছিল খেতে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে যেভাবে যা আর কি। আমি খুব ভালো আর কি বেকার নই। নিজে যতটুকু পারি ততটুকু দিয়ে আর কি মনে করেন কাজ চলে যায়, খাওয়া হয়ে যায়, জাস্ট আলহামদুলিল্লাহ। তাও একদম খারাপ বানাই না, কিনে খাওয়ার প্রয়োজন হয় না, এই আর কি। আল্লাহ শিখার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। তো কেকটাকে আমি সম্পূর্ণ আগে হচ্ছে কি করে বলে বিট করে নিলাম। এরপরে হচ্ছে কেকে চিনি দিতে হবে মিষ্টির জন্য, আমি লাল চিনিটাই দিছি। আপনারা এতক্ষণে দেখেই নিয়েছেন। এই চিনি দিয়ে ডিম দিয়ে আগে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। হ্যাঁ, আর আমার ভিডিওটা এমন দেখাচ্ছে কারণ হচ্ছে আমি খুব আলসেমি করে ভিডিওটা করছি। বুঝতেই পারছেন, বাইরে এই টাইমে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার খুব আলসেমি লাগতেছে। ওয়েদারের কারণে আর খেতেও ইচ্ছা করছে। আমার এরকম কখনো যা মন চায় আমি তাই করি। আপনারা আমার মতো কে কে আছেন যে যখন যা মন চায় তাই আপনারা পাগলামি করেন? কখনো যদি হুট করে কেক খাইতে মনে চায় তো কেক বানাই, তো কখনো যদি আইসক্রিম খেতে মন চায় তো আইসক্রিম বানাই। আমার মতো যারা যারা আইসক্রিম লাভার আছেন, হাই হ্যালো বলে সাড়া দিবেন। তো যাই হোক, আমাদের কথা বলতে বলতে হচ্ছে এই যে কেক, সরি, কেক বানানোর জন্য ডিম চিনি খুব ভালো করে বিট করা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা ভালো করে সবকিছু বিট করা হয়ে গেলে এর ভিতরে একে একে দিয়ে দিব হচ্ছে কি বলে ময়দা। ময়দা দিয়ে দিব। আমি খুব অল্প পরিমাণে বানাইছি, বুঝতেই পারছেন যে সুসো পরান। এবার এই মেকার কিন্তু আমরা অনেকে, হ্যাঁ, এই কেক বানানোর সময় দেখি আমার ভাই বোন সবাই এসে হাজির, ওরাও বানাবে, মানে খুব এক্সাইটেড। আমাকে কিছু করতে দেখলে তাদের ভিতর খুবই উত্তেজনা কাজ করে। হ্যাঁ, আমি একটু গুঁড়ো দুধ পছন্দ করি আর কি, মিষ্টি ফ্লেভারটা, তো ফ্লেভারের জন্য আমি এর সাথে গুঁড়ো দুধটাও অ্যাড করে দিছি। এটাতে কিন্তু অসাধারণ লাগে। কেউ কি কে কে গুঁড়ো দুধ দেন কিনা, বা যদি কেউ দেন তার কাছে খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন। এরপর হচ্ছে আমার সম্পূর্ণ বিট করা হয়ে গেলে ব্যাটারটা আমি হচ্ছে মোল্ডে ঢেলে নিব। আর এরপর হচ্ছে যা যা প্রসিডিওরটা তো জানেনই, চুলোয় দিয়ে প্রায় 45 মিনিট ধরে আমাদেরকে বেক করে নিতে হবে। আর তারপর চুলোর পর থেকে নামানো হয়ে গেলে আমাদের ডিলিশিয়াস কেক রেডি। আর কেক রেডি হয়ে গেলে কি ভাবছেন কি করতে হবে? বসে থাকবো আপনাদের দেখানোর জন্য, বা আমরা কিভাবে খাচ্ছি সেটা আপনাদের দেখাবো? নো, যদি আপনাদের লোভ লাগে তাই ওই পার্টটা স্কিপ করেছি।